বিশেষভাবে সক্ষমদের জন্য আলিপুর চিড়িয়াখানায় চালু করা হলো ব্রেইলের সুবিধা। দেশের কোনো চিড়িয়াখানায় সর্বপ্রথম এই ধরনের পরিষেবা চালু হলো রবিবার থেকে। 14 জুলাই আন্তর্জাতিক শিম্পাঞ্জি দিবস উদযাপন ও রাজ্য বন মহোৎসব পালনের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মাননীয় শ্রীমতী বীরবাহা হাঁসদা ও বন দপ্তরের পদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষমদের উপস্থিতিতে 20টি ব্রেইল বোর্ডের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী। নতুন পরিষেবা পেয়ে একদিকে যেমন খুশি বিশেষভাবে সক্ষমরা, তেমনি এরকম একটি পরিষেবা চালু করতে পেরে গর্বিত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে বন দপ্তরের মন্ত্রী প্রত্যেকেই। একে একে শুনে নেব অনুষ্ঠানে তাদের বক্তব্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি পড়াশোনা করি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা। আর আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি বাঁকুড়া। বেশ, এইভাবে কখনো চিড়িয়াখানা দেখবেন, সেইটা কিরকম কি মনে হচ্ছে? মনে খুব ভালো লাগছে জিনিসটা। আমরা সবাই এসে এখানে জানতে পারবো বিভিন্ন স্পেসিফিক যেটা দেখছি আমরা তার সম্পর্কে জানতে পারবো আরো বেশি। প্রত্যেক বছর 14 জুলাই পশ্চিমবঙ্গ সরকার বন মহোৎসবের আয়োজন করে থাকেন। আজকেও কিছুক্ষণ আগে কলকাতার ইডেন গার্ডেন্সে সেই মূল অনুষ্ঠানটি হয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী, সেক্রেটারি এবং অন্যান্য অভ্যাগতদের কাছে। তারা ওই প্রোগ্রামটায় পার্টিসিপেট করে আবার আজকে চিড়িয়াখানার এই অনুষ্ঠানে চলে এসেছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকের দিনটি আরো একটি বিষয়ে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড শিম্পাঞ্জি ডে। ওয়ার্ল্ড শিম্পাঞ্জি ডে হিসাবে এই দিনটি পালিত হয় সব জায়গায়। অবশ্যই আপনারা জানেন যে আলিপুর চিড়িয়াখানার একটা অন্যতম আকর্ষণ হচ্ছে তার শিম্পাঞ্জি। আমাদের কাছে মোট 4টি শিম্পাঞ্জি আছে। সব থেকে বিখ্যাত বাবু, যার 36 বছর বয়স, এবং সেটা বাদ দিয়েও আরো 3 জন আছে যাদের দেখার জন্য প্রতিদিন ভিড় হয়ে থাকে। ইন্টারন্যাশনাল আই ব্যাংক, তাদের সহযোগিতায় আমরা আজকে আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন করতে চলেছি ব্রেইল ব্যাজেস। আমরা বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাই, তাতে একটা জিনিস শুনতে শুনতে খুব খারাপ লাগতো যে স্পেশাল চাইল্ড। তখন মনে মনে ভাবতাম যে স্পেশাল যাদেরকে আমরা বলছি আসলে ওরা স্পেশাল নয়, স্পেশাল তো আমরা, যারা আমরা ওদেরকে আলাদা করে রাখছি। ওরা যে আমাদের অঙ্গ, সেটা আমরা ভাবতেই ভুলে গেছি। এবং আমি জু অথরিটি সবাইকে ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরাই পারি সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে। সবাই যে আমরা সমান, কাউকে যে আলাদা করে আমরা দেখতে চাই না, সেটা আপনারা করিয়ে দেখিয়েছেন। এবং সত্যি অসংখ্য ধন্যবাদ এবং গর্ব হচ্ছে যে আপনাদের পরিবারের মানুষ আমি দেখতে। আমি চাই এভাবেই এগিয়ে যাক আমাদের পৃথিবীর সমস্ত মানুষজন। একে অন্যের হাত ধরে এগিয়ে যাব, তবেই না আমরা মানুষ বলে গণ্য হব। তো আরেকবার আপনাদের কাছে আমি অনুরোধ করব যে বাকি যে এনক্লোজার গুলো আমার বাকি থাকলো, সেগুলো যদি আপনারা করে দিতে পারেন আমার মনে হয় খুব ভালো লাগবে। কারণ আমি চাই যারা আসবে তারা সবাই জানেন সমানভাবে এখানে এসে সব রকমের সুযোগ সুবিধা পায়। কারণ আমরা যারা সব দিক দিয়ে সক্ষম, আমরা কিন্তু মানে এত স্বার্থপর হয়ে গেছি, এই ভাবনাটাকে বাইরে বের করে দিতে হবে। এবং জু অথরিটি এবং আমার ডিপার্টমেন্টের সমস্ত মানুষজন যেভাবে পরিশ্রম করে, আমরা চাই সেগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক, সবাই যাতে জানতে পারে। এবং যেটা বলছি যে স্পেশাল স্পেশাল করি আমরা, তাদেরকেও যে কষ্টটা আমরা যারা সব দিক দিয়ে সক্ষম, আমরা তাদেরকে যে কষ্টটা দিই দিনের পর দিন, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসুক এবং তারাও বাঁচুক আমাদের মতো করে। তারাও দেখুক দুনিয়াটাকে, তারাও দেখুক যে এত ভালো ভালো জিনিস আমাদের মাঝখানে আছে, যাদেরকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, চলতে হবে এবং জঙ্গলটাকে বাঁচাতে হবে। এবং আজকের একটা বিশেষ দিন, আমাদের বন দপ্তরের তরফ থেকে আমাদের খুশির দিন যে আজকের দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগানোর জন্য যে উদ্যোগ নিয়ে যাই। আমি চাই সবাই এসে একটু সহযোগিতা করুন,
কারণ পৃথিবীর যে জলবায়ু দিনের পর দিন যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে মানব জাতি নয়, এই পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে। সেখান থেকে যদি আমরা বাঁচাতে না পারি, আগামী দিন হয়তো আমাদের অস্তিত্বই থাকবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে গাছ লাগাই এবং মানুষের পাশে থাকি, কারণ মানুষ মানুষের পাশে থাকবে, এটাই হওয়া কাম্য। কিন্তু আমরা ইদানিং কালে দেখেছি যে আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। আমার পাশের বাড়ির লোকটা কেমন আছে, আমার পাশের বাড়ির মানুষটা ভালো না থাকলে যে আমি ভালো থাকবো না, এটা ভাবতেই ভুলে গেছি। তাই এই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, আসুন এগিয়ে যাই, সামনের পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলি। শিম্পাঞ্জি দিবস উপলক্ষে রবিবার চিড়িয়াখানায় আগতদের নিয়ে একটি গেম সেশনেরও আয়োজন করে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি বন মহোৎসব উপলক্ষে এদিন চিড়িয়াখানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। সেখানে গাছের চারা রোপণ করে সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দেন মাননীয় বনমন্ত্রী। চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্যোগে গাছের চারাও বিতরণ করা হয় এদিন।